शिवम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা এই রাহুর যে ট্রানজিট হতে চলেছে নক্ষত্র সঞ্চার, রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 5ই জুলাই, এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু আজকে একটা বিশেষ প্রতিকার উপায় আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ বহু মানুষের নানান রকম সমস্যা এবং রাহু এমন একটা এনার্জি, যে এনার্জি আপনাকে অনেক কিছু লাভদায়ক অনুভূতি দিলেও তার একটা সাইড এফেক্ট আছে এবং একটা ক্ষতি, একটা বিভ্রান্তি রাহু করাবে। তো ওই যে রাহুর যে বিভ্রান্তিটা, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের নিজেদের রক্ষা করতে হবে। তো আমি আপনাদের দুর্গা এনার্জির কথা বলেছি এবং বম্বে সিস্টার্স যে গায়িকা, তাদের যে দেবী মাহাত্ম্য সেটা শোনা এবং যতটা সম্ভব পাঠ করা, দিনে যেরকম পারবেন, যে সময় আপনাদের কাছে অ্যাভেলেবল আছে সেই অনুযায়ী করবেন। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমি সবসময় বলি যে প্রকৃতি যেরকম আমাদের কর্মের পাশে আবদ্ধ করে রেখেছে, ঋণানুবন্ধনে আমরা সকলে যেরকম আবদ্ধ, সেরকম সারা বছরে 365 দিনে কিছু কিছু সময় থাকে যখন আমাদের একটা পালাবার একটা পথ তৈরি হয়, একটা এসকেপ অরবিট, একটা এসকেপ ট্র্যাজেক্টরি, একটা এসকেপ ভেলোসিটি। সেই সময়গুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা কিন্তু অবশ্যই লাভবান হব। তো এই যে সময়গুলো, এর মধ্যে সবচেয়ে যে শক্তিশালী সময় সেটা আমরা জানি, বছরের শিবরাত্রি এবং নবরাত্রি। তো শিবরাত্রি যেরকম মহাশিবরাত্রিটা আমরা ফাল্গুন মাসে পালন করে থাকি, কিন্তু প্রতি মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী সেটা কিন্তু শিবরাত্রি। সেই রকম প্রতি মাসেই কিন্তু আমরা শুক্লপক্ষের যে প্রথম 9টা তিথি, প্রতিপদ থেকে নবমী, প্রতি মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী কিন্তু নবরাত্রি। কিন্তু সেই নবরাত্রিগুলোকে আমরা সেইভাবে পালন করি না, আমরা চৈত্র মাসে আর আশ্বিন মাসে পালন করি। কলিযুগে কি, কলিযুগে শক্তি, এই ক্ষমতাগুলো, এই পাওয়ারগুলো অনেক সুপ্ত, ডরমেন্ট, নিষ্ক্রিয় হয়ে আছে। কলিযুগে আমরা শুধুমাত্র চৈত্র আর আশ্বিন মাসের যে নবরাত্রির যে সময়টা, সেই সময় দেবী শক্তিটা আমাদের কাছে অ্যাভেলেবল, অ্যাক্সেসেবল। বাকি সময় কিন্তু সেটা অ্যাক্সেসেবল নয়। কিছু সিদ্ধ সাধক যারা রেগুলার বেসিসে সাধনা করেন, অনেক সিদ্ধি লাভ করেছেন, তারা বছরে আরও 2টো নবরাত্রি পালন করেন, যে নবরাত্রিকে গুপ্ত নবরাত্রি বলা হয়। গুপ্ত অর্থাৎ সাধারণ মানুষের কাছে সেটা অ্যাক্সেসেবল, ওপেন নয়। এই গুপ্ত নবরাত্রিগুলো ভীষণ পাওয়ারফুল। এই গুপ্ত নবরাত্রি আমরা চৈত্র আর আশ্বিন মাসের নবরাত্রি ছাড়াও মাঘ মাসে আর আষাঢ় মাসে পেয়ে থাকি। এই গুপ্ত নবরাত্রিকে শাকম্ভরী আর গায়ত্রী নবরাত্রিও বলা হয়। তো আষাঢ় মাসের যে নবরাত্রি, সেটা এই বছর 2024-এ 6ই জুলাই থেকে 15ই জুলাই, একদম রাহুর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের ট্রানজিটের সঙ্গে ব্যাক টু ব্যাক। তো রাহুর জন্য যে দুর্গা এনার্জি আমাদের দরকার, সেই দুর্গা এনার্জিকে আমরা একদম ইমিডিয়েট ট্রানজিটের সঙ্গে সঙ্গে পাচ্ছি। এক তো আমাদের সেই আশ্বিন মাস অবধি নয় অপেক্ষা করতে হবে, 2 অক্টোবর মহালয়া, তারপর 9 অক্টোবর থেকে সপ্তমী। 2 অক্টোবর মহালয়া, 3 অক্টোবর থেকে দেবীপক্ষ শুরু হবে, সপ্তমীতে গিয়ে আমরা নবমী, 9 অক্টোবর গিয়ে সপ্তমী পাবো, আমাদের দুর্গাপুজো শুরু হবে। এদিকে জুলাইয়ে ট্রানজিট হয়ে যাচ্ছে, সুতরাং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি 3-4 মাস রাহু ফ্রি হ্যান্ড পাবে।
সেক্ষেত্রে আমরা এই যে একটা গুপ্ত নবরাত্রি পাচ্ছি, যেটা ভীষণ পাওয়ারফুল, যা কিছু আনসিন অদৃশ্য গুপ্ত সেটা কিন্তু সবসময় স্থূল দৃশ্যমানের চেয়ে বেশি শক্তিশালী। তো এই 6 জুলাই থেকে যে আরম্ভ হচ্ছে গুপ্ত নবরাত্রি, আষাঢ় নবরাত্রি, এটা খুব সহজ সরলভাবে আড়ম্বরহীনভাবে পালন করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি পুরো নবরাত্রির যা যা বিধি বিধান আছে আমি সব ফলো করব, ঘট স্থাপন করব, দৈনিক পুজোর সঙ্গে প্রসাদ নিবেদন করব, নৈবেদ্য নিবেদন করব, সেগুলো যদি মনে করেন, সেটা আপনাদের সময়, ইচ্ছে, দেবীর প্রতি কতটা আপনাদের কি ভক্তি শ্রদ্ধা তার উপর নির্ভর করবে। এখন যারা অত কিছু পারবেন না কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র আছে, রবি আছে, লগ্ন আছে, শনি আছে, রাহুকেতু যাদের বসে আছে, তাদের তো একটা ইম্প্যাক্ট জোরালো হবে। যাদের সাড়ে সাতি চলছে, যাদের ঢাইয়া চলছে, যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে, যাদের অষ্টমে নিচস্থ রাহু আছে বা অষ্টমে তুঙ্গস্থ রাহু আছে, বা নানান রকমভাবে জীবনে অনেক রকম সমস্যা, মামলা মোকদ্দমা, ডাইভোর্স, সেপারেশন, তো একটা 6 জুলাই থেকে 15 জুলাই আপনারা মিনিমালিস্টিক, খুব একটা টাচ অ্যান্ড গো করতে পারেন, আবার পুরো প্রসেসটাও করতে পারেন। পুরো প্রসেসটা করতে হলে আমার যেটা আশ্বিন মাসের গত বছরের যে নবরাত্রির ভিডিওটা আছে সেটাকে ফলো করবেন, মন্ত্র সাধনা আর নৈবেদ্যের জন্য। তাছাড়া বেসিক একটু টাইমিং আজকে আপনাদের বলে দিচ্ছি। যদি ঘট স্থাপনা করতে চান তাহলে 6 জুলাই ভোর 5:50 থেকে সকাল 10:18, ভোর 5:50 থেকে সকাল 10:18 একটা সময়, আর দুপুর 12:05 থেকে দুপুর 12:58 অভিজিৎ মুহূর্ত। 6 জুলাই যদি আপনারা ঘট স্থাপন করতে চান তাহলে ভোর 5:50 থেকে সকাল 10:18 একটা সময়, আর দুপুর 12:05 থেকে দুপুর 12:58 অভিজিৎ মুহূর্ত আরেকটা সময়। আচ্ছা, এই ঘট স্থাপনার মধ্যেও আপনারা কিছু এডিটিং করতে পারেন, যে অত কিছু দ্রব্য বস্তু দিয়ে না করে শুধু একটা ঘট এনে তার মধ্যে জল দিয়ে, একটা কয়েন দিয়ে, একটু ঢাকা দিয়ে দেবেন, একটা আম পাতা দিয়ে, শীষওয়ালা ডাব দিয়ে, একটু সিঁদুরের টিপ দিয়ে দেবেন, নিচে একটু লাল শালু একটা দিয়ে দেবেন, একটু আতপ চাল দিয়ে দেবেন, মিনিমালিস্টিক, যে একটা ঘট স্থাপনটা হলো। তারপর নবমীর পর দশমীতে আপনারা ঘট বিসর্জন করে দেবেন। যদি মনে করেন যে ইচ্ছে হচ্ছে মনে, কিন্তু অত কিছু করতে পারবো না, তাহলে একটা কিছু সংক্ষেপে কিছু এডিটিং করে মিনিমালিস্টিক করে করতে পারেন, আর না হলে ঘট স্থাপনা না করলেও চলবে। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এই 6 থেকে 15 জুলাই দেবীকে আবাহন করা, দেবীকে স্মরণ করা। তার জন্য অর্গলা স্তোত্র, মহিষাসুরমর্দিনী স্তোত্র, নারায়ণী স্তোত্র, ইয়া দেবী সর্বভূতেষু, এই অংশটা, দেবীর দাত্রীশ নামমালা, এগুলো অতি অবশ্যই পাঠ। সবকটা পারলে সবকটা, যদি মনে করেন একটাই করব তাহলে একটাই অন্তত 7 বার করবেন। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা, যারা লিখছেন তারা অবশ্যই এই সময় একটা ছোট নতুন খাতা নিয়ে, নতুন লাল কলমে এই সময়টা লিখবেন। চেষ্টা করবেন এই কটা দিন 108 বার করে লিখতে। যারা লিখছেন না তারা অন্ততপক্ষে এই নবরাত্রিতে, এই গুপ্ত নবরাত্রির কটা দিন 6 থেকে 15 জুলাই একটা খাতা কিনে, লাল কালির কলম কিনে
দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা প্রতিদিন 108 বার, এবং সম্ভব হলে তারপরে সেখানে কন্টিনিউ করবেন লেখা। এই দেবীর সঙ্গে যে কানেকশনটা, সংযোগটা, এনগেজমেন্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ এই 6 জুলাই থেকে 15 জুলাই, কারণ এটা একদম রাহুর নক্ষত্র ট্রানজিটের সঙ্গে একেবারে প্যারালাল চলছে, ব্যাক টু ব্যাক। সেই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা পূর্ণ মাত্রায় সব বিধান দিয়ে করতে চান তাহলে তো খুবই ভালো। যাদের পক্ষে সম্ভব, সময় সুযোগ আছে তারা করবেন। আমার নবরাত্রির ভিডিও দেখে নেবেন স্ক্রল করে। আর যারা পারবেন না এত কিছু করতে, তাদের জন্য যতটা মিনিমাম দরকার সেটা কিন্তু আমি আপনাদের সেই জন্যই এটা বলার জন্যই আজকের ভিডিও। এবং তার সঙ্গে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই নবরাত্রি শুরু হওয়ার আগে যে অমাবস্যাটা আমরা পাচ্ছি, অমাবস্যাটা কবে পাচ্ছি না, 5ই জুলাই। 5ই জুলাই ভোর 4:26 আর্লি মর্নিং, যেটা রাত, 5ই জুলাই ভোর 4:26 অমাবস্যা লাগছে, এবং 6ই জুলাই ভোর 4:25-26 অমাবস্যা ছেড়ে যাচ্ছে, প্রতিপদ শুরু হচ্ছে, গুপ্ত নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। তো অবশ্যই যে চন্দ্র দর্শনের কথা যেটা বলেছিলাম, যে চন্দ্র দর্শন যে উপায়টা সেটা করবেন। এবং এই যে প্রতিপদ তিথি, এই প্রতিপদ তিথি থেকে আমাদের গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে। তো এই জন্য এই অমাবস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অমাবস্যাতে হনুমান চালিসা, বজরং বাণ আর দুর্গা চালিসা, বহু মানুষ আছেন যারা হনুমান চালিসাটা রেগুলার পাঠ করেন। আপনাদের জন্য আমি একটা বিশেষ তথ্য শেয়ার করতে চাই। আমি বহু মানুষকে বলিও যারা আমার চেম্বারে আসেন পার্সোনাল কনসালটেশনে। দেখুন, হনুমান চালিসা স্তব স্তুতি রেগুলার বেসিসে 2 বার করে পাঠ করবেন। সেটা আপনাকে একটা হনুমানজি বজরংবলীর সঙ্গে একটা কানেকশন স্থাপন করে রাখবে, একটা হাই হ্যালো। কিন্তু হনুমান চালিসা থেকে যদি আপনাকে একটা বিশেষ কিছু কাজ উদ্ধার করতে হয়, এক্সকিউজ মি, হনুমান চালিসাকে অবলম্বন করে, হনুমান চালিসাকে অস্ত্র রূপে ব্যবহার করে যদি আপনার কোনো বিশেষ সমস্যা থেকে উদ্ধার পেতে হয়, তাহলে ওই দৈনন্দিন 2 বার হনুমান চালিসা পাঠে হবে না। তখন কি করতে হবে, এই রকম অমাবস্যা তিথিতে বা আমাদের গ্রহণের যে তিথিগুলো থাকে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই তিথিগুলোতে 108 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। তখন এই তিথিগুলোতে এই যে একটা খুব সহজ সরল মধুর একটা স্তব স্তুতি, এটা তখন একটা বিশেষ শক্তি অর্জন করে, একটা অস্ত্রে পরিণত হয়। তো আপনারা যারা রেগুলার বেসিসে হনুমান চালিসা করছেন, সুন্দরকাণ্ড করতে পারছেন না, আপনারা এই অমাবস্যা তিথিকে সদ্ব্যবহার করুন। কারণ এটা সেই অমাবস্যা যার পরপরই গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে। 108 বার হনুমান চালিসাটা পাঠ করুন। আর দুর্গা চালিসাটা পারলে 108 বার, না হলে 11 বার করবেন, 21 বার করবেন। আর দুর্গা দাত্রী স্নামমালাটাও করতে পারেন 21 বার। বজরং বাণটা অবশ্যই 11 বার করলে তার একটা আলাদা পাওয়ার হয়ে যাবে। এবং তারপর কিন্তু রেগুলার বজরং বাণটা 11, আপনার ধরুন বিশেষ কোনো সমস্যা চলছে, মামলা মোকদ্দমা, ঝামেলা, পারিবারিক বিবাদ, ডিভোর্স, অফিসে শত্রুতা, কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছে, তখন আপনি এই 5ই জুলাই অমাবস্যাতে 11 বার বজরং বাণটা পাঠ করলেন। তারপর 6ই জুলাই থেকে ডেলি রোজ 1 বার করলেন।
এমন না যে 5ই জুলাই 11 বার করে এবার টাটা বাই বাই হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। 5ই জুলাই জাগ্রত করলেন, স্তোত্রটাকে করে এবার তাকে ব্যবহার করবেন। হনুমান চালিসা 108 বার, দুর্গা চালিসা 21 বার। এইভাবে আপনারা এই অমাবস্যাকে ব্যবহার করতে পারেন। পরবর্তী সব অমাবস্যাতেই বিশেষ করে হনুমান চালিসাকে কিন্তু মাসে একবার করে জাগ্রত করবেন, শক্তি প্রদান করবেন। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জুলাই মাসের 13 তারিখ এই যে গুপ্ত নবরাত্রি চলবে, এই গুপ্ত নবরাত্রিতে জুলাই মাসের 13 তারিখে আমরা অষ্টমী তিথি পাব। দুপুর 3:04 থেকে বিকেল 5:25। দুপুর 3:04 থেকে বিকেল 5:25, জুলাই 13 টু জুলাই 14। এই যে অষ্টমী তিথিটা পাবো, এই অষ্টমী তিথিতে আপনারা কাল ভৈরব অষ্টমী সাধনাটা বিশেষভাবে করবেন। কাল ভৈরব যে মন্ত্রটা আপনাদের দিয়েছি, কাল ভৈরব অষ্টকম, এটা 108 বার করতে পারলে এর একটা আলাদা পাওয়ার কিন্তু আপনারা উৎপন্ন করতে পারবেন, জেনারেট করতে পারবেন। অনেকটা সময় জুলাই 13 দুপুর 3:04 থেকে জুলাই 14 বিকেল 5:25। তো এই অষ্টমীতে, এই গুপ্ত নবরাত্রির অষ্টমী তিথিতে যদি কালভৈরব অষ্টকমটাকে জাগ্রত করেন, পাওয়ার প্রদান করেন, সেটাও কিন্তু আপনাদের জন্য রাহুর একটা প্রতিকার হিসেবে বিশেষভাবে কার্যকর হবে। এখন রাহু আপনারা সবাই জানেন, আমাদের যেহেতু এই মায়ার ক্ষেত্রে নানান রকম ভোগ ইন্দ্রিয় সুখ দিয়ে মত্ত রেখে তারপর আমাদের দিয়ে কিছু না কিছু ভুল নেতিবাচক কর্ম করিয়ে নেয় এবং সেখান থেকে আরও আমরা কর্মপাশে আবদ্ধ হয়ে যাই। তো ওই সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই যে কনসেপ্টটা, রাহুর পজিটিভিটিটা, রাহুর যে ভোগটা, রাহুর যে প্রাপ্তিটা, সেটাকে আমরা গ্রহণ করব, অথচ আমরা রাহুর সাইড এফেক্টটা থেকে নিজেদের বাঁচিয়ে রাখব। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তার জন্য অতি অবশ্যই এই যে গুপ্ত নবরাত্রি এবং গুপ্ত নবরাত্রির আগের যে অমাবস্যা, সেটাকে আপনারা সদ্ব্যবহার করুন। অতি অবশ্যই বিশেষভাবে একটা রক্ষা কবচ আপনাদের জন্য তৈরি হবে এবং আপনারা একটা খুব নিশ্চিন্তভাবে এই রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঞ্চারকে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপানন্তা।